আমি গোটা দেশ ঘুরি, কত মেয়ে যে আমার কাছে মুড়িদ হওয়ার জন্য আসছে রে, কিন্তু আমার বউটা আজ পর্যন্ত আলো না। আপনাদের বউ মুড়িদ হয়েছে নাকি? জিন্দেগি তো হবে না। ওরা পাগলার কাছে মুড়িদ হবে, ওরা গাঁজাখোরের কাছে মুড়িদ হবে। কথা বলছেন না কেন? কিন্তু ভাতারের মুড়িদ আমারটাই হয়নি। সেদিনই খুলনায় গেছিলাম, এক মেয়ে মুড়িদ হবেই আমার কাছে। আমি বলি না, এগুলার মুড়ি টুড়িদ আমি বানাই না। উনি বলছে হুজুর আপনার খুব ভালো লাগছে হুজুর, আমি কোনোদিন আপনারে ফোন দেবো না, আমার স্বামীর দিয়ে কথা বলাবো, তাও আপনি আমার মুড়িদ দেন। আমি বললাম না, মুড়িদ বানায় না। আমি বললাম আমার কপাল যদি খুলে যেত, যদি আমার বউটা আমার কাছে মুড়িদ হতো। আপনি বলবেন ডানে বউ যাবে বামে। 90% ঘটনা কি ভুল কইলাম নাকি? এই ঠিকঠাক একটু ধীরে কর নাইলে বাড়িতে আবার খবর আছে। কি জ্বালা! আমারে জিজ্ঞেস করতেছে হুজুর স্বামীরে কন্ট্রোল করার জন্য কুফরি কালাম কি করা যাবে? আমি বললাম কখনো করা যাবে না। গোটা বাংলাদেশ ঘুরি, কোনো মেয়ে ভালো স্বামী পেল না। সব মেয়েদের একটাই কষ্ট, কোনোদিন ভালো স্বামী তারা পেল না। ভিতরে ঢুকে দেখবেন প্রত্যেকটা মেয়ের একটাই কষ্ট, ভালো স্বামী পাইনি। কে ভালো স্বামী পালো? ভালো স্বামী পালো কে? ভালো স্বামী পাইছে ওর ভাইয়ের বউ। কিরে ভাই কথা করছেন না কে? দুনিয়াতে সমস্ত মেয়েরা ভালো স্বামী পায় না, ভালো স্বামী শুধু পায় তাদের ভাইয়ের বউ। ওর ভাই ভালো একমাত্র, আর কেউ দুনিয়াতে ভালো নাই। শাশুড়ি জায়নামাজে বসে কষ্ট নিচ্ছেন না তো? আবার আমি আমার বাড়িতে এসেছি, নওগাঁ তো আমার জেলা, কষ্ট নিচ্ছেন না তো? এক খালাম্মা জায়নামাজে বসে এই দোয়া ধরছে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও। পিছন দিক থেকে এক ভাতিজা এসে বলছে, খালাম্মা বেটার কথা কি ভুলে গেলেন নাকি? আপনার ছেলের জন্য একটু দোয়া করেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বান্দি বলতেছে যে আমি আমার ছেলের জন্য কি দোয়া করব? আমার ছেলে তো আমার কথা শোনে না। দোয়া করলোই না ছেলের নামে, খালি জামাইক জান্নাত পার করে দিল। পরবর্তীতেই তো বসে আছে যে শোনা লাগবে আমার। শুনবেন কি আপনারা? জামাইয়ের কি কর্ম, কি আমল জান্নাত পার করে দিল। আর ছেলেটা কি অন্যায় করছে যে নামটাও মুখত নিল না। মোনাজাত শেষের পর খালার সামনে কয়, খালা কয় লাগবে দুলা ভাইয়ের কি নেক আমল, জান্নাত পার করে দিলেন তাহাজ্জুদ পড়ে। ও বলবে না, কিন্তু ছেলেটা ছাড়বে না। বলে খালাম্মা বলাই লাগবে। শেষ পর্যায়ে বলতেছে, একমাত্র তো ভালো ছেলে হয় না, আমার মেয়ে যা বলে জামাই তাই শুনে। এই জন্য খালাম্মা কি পার করে দিল? কয় না রে জান্নাত পার করে দিল। ছেলে চিন্তা করে আজব কারবার। তাইলে আমার ভাইয়ের অন্যায়টা কি শুনবেন নাকি? এটার কবে না, ছেলেটাও ছাড়বে না। এক পর্যায়ে বলছে, খালা যদি কিয়ামত হয়ে যায় তাতেও রাজি, কিন্তু আমার শোনায় লাগবে। জামাইক জান্নাত বের পার করে দিলেন, আর বেটার নাম মুখতি নিলেন না। বলে ওর কথা কোস না, ও তো বইয়ের ভাড়োয়া। কার কথা শোনে? কার কথা শোনে? আগেরটা কার কথা শুনতো? আর এটা ये क्या चीज है? আমার খালাম্মারা ये क्या चीज है? জামাইরে জান্নাত পার করে দেয় আর ছেলের নাম মুখে নিতে রাজি। কিন্তু সত্যি করে বলেন, দুইজনের অপরাধ কয়টা? দুজনে কার কথা শোনে? হোম মিনিস্টারের কথা শোনে, প্রধানমন্ত্রী, বাড়ির যেটা প্রধানমন্ত্রী। কিন্তু একটা নিজের মেয়ে এই জন্য জান্নাত পার করে দেয়, আর একটা পরার মেয়ে তার জন্য মুখে দোয়া নিতেও রাজি। এই খালাম্মাদের কবরে গুতান হবে কি না? দুজনা করলে একই অপরাধ, একটাকে জান্নাত পার করলেন আর একটা জাহান্নামে ফেললেন। 2 নম্বরই কোত্থেকে শিখলেন? ये क्या चीज है? তোমার মেয়ে থাল বাসন সব ভেঙে দেয়, প্রবলেম হয় না, কিন্তু বৌমা একটা গ্লাস ভাঙলে বাড়িতে ভূমিকম্প শুরু করে দাও। কারণটা কি? নিজের মেয়ে ভাঙলে কোনো অপরাধ হয় না, পরার মেয়ে একটা ভাঙলে সহ্য হয় না। মরা কিন্তু লাগবে, কথা বলুন ঠিক কিনা? ধরা কিন্তু হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? যুবক যখন ছিলেন রক্তের গরম দেখায়া বৌমার প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, আর বুড়া বয়সে ঠ্যাং আগায় দিয়ে বসে আছেন, ঠ্যাঙে তেল মাখায়া দিবে। যেমনি জ্বালাইছেন তেমনি জ্বলতে হবে, কথা বলুন ঠিক কিনা?
এই জন্য আমার খালাম্মাগুলোকে বলবো, সাবধান হয়ে যাও, সময় আছে না নাই? আমার বোনগুলো চিন্তা করতেছে আজকা হচ্ছে। আমার ভাবিরা যা খুশি, আগামী বছর এলাকাতে দাওয়াত আর মিস নাই, ওরা মহা খুশি। এতক্ষণ খালাম্মার বিরুদ্ধে কইলাম, কিন্তু খালাম্মারা কবে মরার হুজুর কুত্তে নিয়ে আসছে। এখন এতক্ষণ তো খালাম্মাদের কলাম, ভাবিদের দু একটা কথা কব কি? আল্লাহ আল্লাহ, আগামী আজকে হয়তো বাড়ির দরজা খোলে কি না। ভাবিদের দেখবেন, আমার বেশিরভাগ ভাবিগুলো থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ির, মায়ে খেলো কিনা, বাপে পেলো কিনা, এই চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। কিন্তু চোখের সামনে ভাতারের মাউস যে গড়াগড়ি করেছে, সেদিকে কোনো নজর। এই যারা সুপুরুষ তারা কথা বলেন, কাপুরুষগুলো অফ করেন। নিজের বাপ মায়ের জন্য চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়, স্বামীর বাপ মা গড়াগড়ি করে, এইদিকে অনেক মা বোনের নজর। মরবিন না, তোমার বাটপাড়ি আল্লাহ বোঝে না। স্বামীর বাপ মা হোক জলামিন, আর তোমার বাপ মা হোক জান্নাত তুমিন। তুমি জিঙ্কা জ্বলাছিন, তোমার বাপ মা তার চেয়ে ডবল জ্বলানোর জন্য আল্লাহ প্রয়োজনে আজরাইল পাঠাবে। কথা বলুন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, আমার ভাবিগুলোকে বলবো, স্বামীর বাপ মার খেদমত করো। আল্লাহ প্রয়োজনে জান্নাতের ফেরেশতা পাঠায়া তোমার বাপ মার সেবা যত্ন করাবে, ঠিক কিনা? স্বামীর বাপ মার বাড়ির থেকে যদি মেহমান আসে, অর্থাৎ শ্বশুর বাড়ির থেকে যদি মেহমান আসে, মুখ ফুলে ডোল হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, গায়ে জ্বর চলে আসে, ফ্রিজ খুললে মাছের টোপলা বের হয়, বস্তু আর হাতত ভরে না। যখন খাবারের প্লেটগুলো থয়, থালগুলো থয়, ধ্যাক ধ্যাক করে মারে, মানে মেহমানকে সিগন্যাল দেয় ঘন ঘন আসা যাবে। দুপুর বেলা মেহমান চিন্তা করে, না রে আর থাকা যাবে না রে, যেই জোরে জোরে থসে কখন যেন ভাঙে ফেলে দেয়। দুপুর বেলা মেহমান চলে গেছে, বৈকাল বেলা বাবার বাড়ির থেকে 15টা মেহমান আসছে। সকালে আসছিল কয়টা? 3টা। আর বৈকালে আসছে কয়টা? মাত্র 15টা। এখন দেখবেন গাওয়াত আর জ্বর নাই, মুখ আর ডোল নাই, খালি ঈদের আনন্দ। ফ্রিজ খুলে গেলে ধ্যাপ ধ্যাপ করে বস্তু বের হয়। কথা বলছেন না কেন গো? আমার বোনগুলোকে বলতে চাই, মরা কি লাগবে না আপা? নিজের বাপমার বাড়ির মেহমানকে এক নজরে, ভাতারের বাড়ি বাপমার মেহমানকে আর এক নজরে। মরমিন না, কি বুঝা পারছেন? আগামী দিন এলাকা আমার ক্লোজ। আল্লাহ 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 আমার মা বোনগুলোকে ইখলাস দান করুক, বলুন আমিন। আমার কলিজার টুকরা দরদের মা, ও মা, ডাক্তারের কাছে যেও না, কবিরাজের কাছে যেও না, বান মেরো না, জাদু করিও না। তুমি নিজেই আপ টু বটম একটা তাবিজের চাইতে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ছেলেগুলো বকেটে হয়, বাপ মাতার বিয়ে দিয়ে দেয়, মানে গলাতে একটা 3.5 হাত তাবিজ ঝুলায় দেয়, ওর বখাটা মেঘি একেবারে শেষ। বাস্তব কথাটা শুনুন। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে জান্নাত দিয়েছিলেন, সব ছিল, কিন্তু বউ ছিল না। জান্নাত তার কাছে ভালো লাগতেছিল না। যখন বউ হাওয়া তৈরি হয়ে গেল, জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গেল। সুতরাং আমি আমার বোনগুলোকে বলবো, কবিরাজের বাড়িতে গিয়া ইমান হারায়া টাকা নষ্ট করিও না। তুমি তোমার স্বামীকে কন্ট্রোল যদি করতে চাও, স্বামীর কথা মতন চলো, অটোমেটিকলি তোমার স্বামী তোমার কন্ট্রোলে চলে আসবে। ভালো কর ভালো হোগা, ভালো করলেই ভালো হয়। স্বামীর সাথে সতীনের মতন আচরণ করবেন, আর স্বামী আপনাকে হৃদয়ে জায়গা দিবে, আপনার কথা মতন চলবে। কখনো নয়, স্বামীকে মানলে স্বামীও আপনাকে মানবে। কথা বলুন ঠিক কিনা? এক মহিলা বাবার বাড়িতে গিয়া মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আম্মা জান, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। এত বুঝাইতেছি, তারপরে তিনি আমাকে ডিভোর্স দিচ্ছে না। এখন আমাকে যদি বাঁচতে হয়, তোমার জামাইকে হত্যা করতে হবে, খুন করতে হবে, নইলে আমার বাঁচন নাই। মেয়েটা এখন বলছে, মা তুমি আমারে বুদ্ধি শিখাইয়া দাও, কেমনে তোমার জামাইকে মেরে ফেলা যায়। কি মারাত্মক কথা! গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল। মা ডাকতে বলে, মেয়েরে, এখন যদি তুমি জামাইকে মেরে ফেলে দাও, দুনিয়ার সর্বপ্রথম তোমাকে সন্দেহ করবে।
একদিক থেকে স্বামী মরবে, দ্বিতীয় তোমাকে জেলের মধ্যে পচে পচে মরা লাগবে। সুতরাং জামাইকে যদি মারতে হয় তাইলে আগে তুমি সম্পর্কটা মজবুত করো, সুন্দর করো, গভীর করো, ভালো করো। জামাইকে মেরে ফেলে দিলেও যেন কেউ তোমাকে আমাকে সন্দেহ না করে, এই জন্য মেয়েকে মা বুদ্ধি শিখাইয়া দিলেন। জামাই যখন আসবে মুস্কি হাসি দিয়া দরজাটা খুলে দিয়া সালাম দিবে, গোসলটা করায়া দিবে, কাপড় চোপড় খুলে চেঞ্জ করে দিবে, গা মুছায়া দিবে, তেল মাখায়া দিবে, প্রসাধনী মাখায়া দিবে, ভাত তুলে তুলে মুখে খাওয়াবে, কারেন্ট চলে গেলে বাতাস করবে, ঘুমানোর আগ পর্যন্ত পা টিপে দিয়া সেবা যত্ন করবে, রাতের বেলা বুকের মধ্যে স্বামীকে জড়ায় নিয়ে ঘুমাবে। স্বামীর এত সেবা যত্ন করবে, স্বামী মরে গেলে যেন কেউ তোমারে সন্দেহ করতে না পারে। শুধু স্বামীর সেবা যত্ন করলেই চলবে না, স্বামীর বাপ মার সাথেও খাতির জমাইতে হবে। ওর বাপ মাও যেন তোমার প্রেমে পড়ে যায়, কেউ যেন সন্দেহ না করে। যেই বুদ্ধি সেই কাজ। সাথে একটা কোটা দিয়ে দিলেন, 1 চিমটি করে একটা মেডিসিন প্রত্যেক দিন শরবতে মিশায় মিশায় খাওয়াতে বললেন। বুদ্ধি অনুযায়ী আমল শুরু হয়ে গেল। 1 সপ্তাহের ভিতরে স্বামীর বাড়ির সমস্ত মানুষজন মেয়েটার প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শাশুড়ি কখনো বৌমা ছাড়া খেতে বসে না, খেতে বসলে মাছের মাথাটা বৌমার প্লেটে তুলে দেয় আর বলে, মা তোমাদের জামানায় বড় মাছ পাওয়া যায় না, আমাদের জামানায় 10 কেজি পর্যন্ত মাছ পাওয়া গিয়েছে, কত বড় বড় মাথা খেয়েছি, তুমি আমার একমাত্র বৌমা, তুমি না খেলে খাবে কে? তুমি ভালো না থাকলে আমাদের সেবা যত্ন করবে কে? তোমার পেটে আমার নাতি আর নাতনি আসবে, তুমি খাও মা, তুমি খাও। শাশুড়ি যত্ন করে করে খাওয়াই। শ্বশুর যখন বাজার থেকে আসে 500 টাকা 700 টাকার মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়ে চলে আসে, আমার একটাই বৌমা, মেয়ে তো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, এটাই আমার ভবিষ্যৎ, ছেলে তো চাকরি করে, এটাই আমার সম্পদ, বৌমার জন্য বাজার করে নিয়ে ফিরে। আর জামাই প্রেমে পড়ে গিয়েছে, অফিস থেকে ছুটি নিয়ে ঢাকার থেকে কক্সবাজার বিমানের টিকিট কেটে চলে গিয়েছে, বউকে নিয়ে আড্ডা মারতেছে। 15 দিন পর এই মেয়েটা বাবার বাড়িতে ছুটে চলে এসেছে, মায়ের গলা জড়িয়ে ধরে ডাকতে বলে, মা আসমান নিচে জমিনের উপরে তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ একটাও। তোমার জামাই যদি মরে যায় আমিও মরে যাব। ও আমার মা, শুধু তোমার জামাই ভালো না, তোমার জামাইয়ের বাপ মাও পর্যন্ত ভালো, তারা আমাকে ছাড়া কিছু বোঝে না। আমি মাত্র 3 দিন মেডিসিন খাওয়াইছি, এই কারণে কি আমার জামাই মরে যেতে পারে? মেয়েকে বুকে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া বলে, আমার মা ও আমার মেয়ে শোনো, আমার জামাই ভালো না, আমার বিয়াই ভালো না, আমার বিয়ান ভালো না, ভালো হইলা তুমি। 1 সপ্তাহ আগে তুমি ছিলা কটকটির বংশধর, এই জন্য পরিবারটা দাও দাও করে জ্বলতেছিল, আর স্বামীকে মারার জন্য তুমি ভালো হয়ে গিয়েছো, এই জন্য শ্বশুর বাড়ির সব মানুষগুলো ভালো হয়ে গিয়েছে। আমার মূল কথা আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সব নিয়ামত উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে ঘরে একটা নেককার বউ নাই, এর মতন কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। আর যার কিছুই নাই, ঘরে একটা জান্নাতি নেককার বউ আছে, খবর নিয়ে দেখুন আল্লাহ যেন দুনিয়াতেই তাকে জান্নাতের সুখে রেখেছে। এই জন্য একটা মেয়ে পারে পরিবারটাকে জান্নাত বানাতে অথবা জাহান্নাম বানাতে। আমার বোনগুলোকে বলবো, ভালো করলে ভালো হয়। আপনি যা করবেন আপনার পেটের সন্তানটা আপনাকে সেটাই উপহার দিবে। মূল কথা বন্ধুরা আমার, সব রোগ ভালো হয়ে যাবে যদি মেমোরিতে কোরআন আর কলিজাতে কোরআন সেটআপ দেওয়া যায়। জীবনের শুরুতে ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় নিয়ে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দেওয়া যায়, এগুলো সব করবে, দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের পথে তুলে দেব তো ইনশাআল্লাহ। শুধু দুনিয়াতেই সুখী হবে না। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রাম গিয়েছিলাম বন্যা দুর্গতদের ত্রাণ দিতে। ফেরার সময় শুনলাম যে এখানে ঘুঘু মুন্সির কবর আছে। ঘুঘু মুন্সির নাম শোনেন নাই আপনারা? ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে গেলাম। মাঠের মাঝখানে মাদ্রাসার ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর জিয়ারত করতে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম, চোখটা বন্ধ করে আছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইত। হঠাৎ করে ক্র্যাঙ্কের ড্রাইভার নেমে আসলেন। রক্ত কোথা থেকে বের হয়ে আসতেছে তার সন্ধান করতে গিয়ে দেখে নবীজির জামানায় সাহাবা ইকরামের মধ্য থেকে সম্ভবত নাম তার হযরত হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবীকে কবর দেওয়া হয়েছে। ক্র্যাঙ্ক দিয়া মাটিগুলো টানতে গিয়া কপালের ডান পাশে আঁচড় লেগেছে, কপাল দিয়া ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে। কোরআন যদি সিনায় থাকে জমিনের মাটিও আপনার লাশটাকে খেতে পারবে না।
অল্প কিছুদিন আগে আমার ভাইয়েরা পেপার পত্রিকায় ঘটনা এসেছিল, ইরাকের ফোরাত নদীর কিনারে 2 জন সাহাবীর লাশ বের হয়েছে। হজের পরে সাংবাদিকদের সামনে এই লাশ দুটাকে কবর থেকে স্থানান্তরিত করার জন্য পরিবেশ করা হয়েছিল। ফ্রান্সের একজন চোখের ডাক্তার লাশ দুটো দেখতে এসে তার চোখে যন্ত্র লাগায়া দিয়া দেখে 1500 বছর পূর্বে নবীর যেই 2 জন সাহাবী ফোরাত নদীর কিনারে কবর ছিল, এদেরকে স্থানান্তরিত করতে গিয়া দেখে 1500 বছর পূর্বেকার কোরআন তেলাওয়াতকারীর লাশের চোখ এখনো পর্যন্ত নষ্ট হয় না। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতেই সুখে রাখে না, এই কোরআনুল কারীম কবরে আপনাকে আমাকে জান্নাতের ঘুম পাড়ায় দেয়। এই দুনিয়াতে মানুষ হলো 3 প্রকার, একটা হলো নরমাল মানুষ, আর একটা হলো ভিআইপি মানুষ, আর একটা হলো ভিআইপি মানুষ। নরমাল মানুষগুলো ঢাকা যাওয়ার জন্য নওগাঁতে গিয়া গাড়ি চড়তে হয়, আর ভিআইপি মানুষদের বাড়ির সামনের সাথে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আর ভিআইপি মানুষ যারা, এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে, হেলিকপ্টার অপেক্ষায় থাকে, যানজটে পড়তে হয় না। হেলিকপ্টার একটা টান দিয়ে তাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। এই কোরআনওয়ালারা হলো ভিআইপি মানুষ, এদেরকে মিজান হাসর ফুলসিরাটের যানজটে পড়তে হবে না। এদেরকে হাসরের ময়দানে 50,000 বছর ধরে আরশে আজিমের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই পরিস্থিতির শিকার হতে হবে না। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, বড় বড় পাথরের পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতে থাকবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো নষ্ট হবে না। এরা বলবে, আগো আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিগুলো এই কোরআনের মজলিস কায়েম করেছে, ময়দান কায়েম করেছে, তাদেরকে বুকের মধ্যে দাও। এদেরকে বুকে নিয়ে একটা টান দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জান্নাতের গেটে নামা মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর 1 তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআন যদি সিনায় থাকে, আপনি যেখানেই থাকেন আপনার জীবনটাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমরা কে কে কোরআনের পক্ষে আছি? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। কোরআনের সঙ্গে আমাদের হাতগুলোর ভিডিও হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, আমরা সারা জীবন কোরআনের পক্ষে থাকতে চাই, তুমি আমাদের কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করে নাও, বলুন আমিন। আগামী দিনে নির্বাচনের সময় কোরআনের পক্ষে আমাদের সমর্থন থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের খাদেম, কোরআনের সৈনিক, দিন কায়েমের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করে, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আবার বলুন আমিন। সামনে কোরআন নাজিলের মাস রমজান, আমরা যেন কোরআন শিখতে পারি, আল্লাহ আমাদের কোরআন শিখার তৌফিক দাও, আবারও বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যে হাত কোরআনের পক্ষে তুলেছেন, সে হাতকে কোরআনের জন্য একটু সাক্ষী বানান।